কুম্ভ রাশি অর্থাৎ অধিপতি গ্রহ হলো শনি। অর্থাৎ যাদের এই শনির অধিকারের জন্ম, কুম্ভ রাশির জাতক জাতিকা, আপনারা প্রত্যেকে কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম শৃঙ্খলা এগুলো কিন্তু মেনে চলবার চেষ্টা করেন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেদেরকে আবদ্ধ রাখেন একটা নীতি এবং নৈতিকতার মাধ্যমে। ঠিক শনি যেই ইতিবাচক ভাবমূর্তি পছন্দ করেন, আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পরিশ্রমী এবং অধ্যবসায় পূর্ণ হন। এই কুম্ভ রাশির জাতক জাতিকা আপনারা যারা রয়েছেন, জুলাই মাস আপনাদের বিশেষ করে 5টা ক্ষেত্রে সার্বিক কী ফলাফল আসতে পারে থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা। চলুন জেনে নিই কুম্ভ রাশি জুলাই মাস কি হতে পারে। काली तारा महाविद्या शरसी भवेनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा बगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी करुणामयी मा तारा सकलेर मंगल करो मा जय मा तारा। নমস্কার, আমি কৃষ্ণ ভারত। এই রাশিফল শোনবার সাথে সাথে আপনারা বর্তমান গোচর সম্বন্ধে কিন্তু অবগত হবেন। প্রত্যেকটা মুহূর্তে বলেছি, রাশিফল সম্ভাব্য যেটা আমরা তৈরি করি আপনাদের জন্মকালীন গ্রহের অবস্থান এবং বর্তমান গ্রহের গোচরীয় অবস্থান, এই দুইয়ের সমন্বয়ে কিন্তু একটি সম্ভাব্য রাশিফল কিন্তু তৈরি করা হয়। তাই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছককে কিন্তু নির্ণয় করা অবশ্যই প্রয়োজন আছে। আলোচনা শুনতে শুনতে আপনারা বর্তমান গোচর সম্বন্ধে কিন্তু যথেষ্ট ওয়াকিবল হতেই পারবেন। বর্তমানে মন ও স্বাস্থ্য, কুম্ভ রাশি জুলাই মাস কি ফলাফল আসতে পারে। যেহেতু আপনাদের রাশিতেই রাহুর অবস্থান রয়েছে এবং রাশির অধিপতি শনি দ্বিতীয়ভাবে যদিও কোনো বিপত্তি দেয় না, কিন্তু 7ই জুলাই থেকে বুধ যখন আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে অবস্থান করবে, সেক্ষেত্রে কিন্তু কিছু স্নায়বিক দুর্বলতা কিংবা স্নায়বিক কোনো সমস্যা কিন্তু বাড়তেই পারে। এবং আপনাদের রাশিতে যেহেতু রাহুর অবস্থান, তাই বিভিন্ন ধরনের দুর্ঘটনা, চোট আঘাত, যানবাহন সংক্রান্ত এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের আসতেই পারে। অত্যন্ত সাবধানী মনোভাব নিয়ে কিন্তু আপনাদেরকে চলাফেরা করতে হবে। দৈহিক আঘাত এগুলো কিন্তু আপনাদের এড়াতে হবে। বিভিন্ন রকমের আস্তে ধীরে চলো নীতি নিয়ে কিন্তু আপনাদের এগোতে হবে। বিশেষ করে কিন্তু 7 তারিখের পর থেকে উদর পীড়া, বাতজ বেদনা, স্নায়বিক কিছু সমস্যা এবং অস্থি সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে। সেই দিকে কিন্তু আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতেই হবে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা শিক্ষার্থী আপনারা রয়েছেন, আপনাদের কিন্তু যেহেতু বিদ্যাপতিকারক শুক্র যেহেতু 4 তারিখ থেকে সিংহ রাশিতে কিন্তু অবস্থান করবে, সেই 4 তারিখ থেকে সিংহ রাশিতে অবস্থান করবার ফলে সেখানে কিন্তু একটা বিপত্তি কিন্তু তৈরি হবে। কারণ আপনাদের রাশির 7ম ভাবে শুক্র কখনো কিন্তু গোচরে ভালো ফল দেয় না এবং সেই শুক্র যেহেতু কেতুযুক্ত অবস্থায় থাকছে, অর্থাৎ একটা জড়ত্ব দোষের সৃষ্টি করছে। তাই যারা শিক্ষার্থীরা রয়েছেন একটু কিন্তু বিপত্তির বিষয়। এবং যেহেতু আপনাদের রাশির পঞ্চমে 7 তারিখ থেকে জুলাই মাসের পঞ্চমে যেহেতু বুধের অবস্থান, সেক্ষেত্রে বিপত্তি একটু কমতে পারে। কিন্তু যারা একটা নিম্নস্তরীয় শিক্ষার সাথে যুক্ত, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন লেভেলের যারা রয়েছে, তাদের যেহেতু বিদ্যাপতিকারক মূল গ্রহ শুক্র যেহেতু 7মে আছে গোচরে এবং কেতু যুক্ত অবস্থায়, একটা বিপদ, শিক্ষা সম্বন্ধে কিছু ভুল সিদ্ধান্ত আসতে পারে। অকারণে কিন্তু শিক্ষা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে। যে কোনো ধরনের শিক্ষা সম্বন্ধে ভুল সিদ্ধান্ত আপনাদেরকে কিন্তু অত্যন্ত বিপদের সম্মুখীন কিন্তু করতে পারে। তাই যে কোনো ধরনের শিক্ষা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত অবশ্যই কিন্তু সেটা অভিভাবক কেন্দ্রিক হওয়া কিন্তু অত্যন্ত বাঞ্ছনীয় আছে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা কর্ম এবং ব্যবসা যারা করছেন, বিশেষ করে কিন্তু সেই যে আপনাদের 7ম প্রতিকারক রবি যেহেতু আপনাদের রাশির 4র্থ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে যেহেতু অবস্থান করছে বর্তমানে, বিশেষ করে মাসের 15 তারিখ পর্যন্ত, দেখুন 4র্থে কিন্তু রবি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বিপত্তি দেয়। তাই যারা ব্যবসা করছেন অত্যন্ত সাবধানী মনোভাব নিয়ে কিন্তু এগোতে হবে। সেই রবি অর্থাৎ আপনাদের যে ব্যবসাকারক রবি আবার যখন পঞ্চম ভাবে যখন যাবে 15 তারিখের পর, সেক্ষেত্রে কিন্তু দৃঢ়তা প্রদান করতে পারে। অর্থাৎ অকারণে কিন্তু একটা টানাপোড়েন, ব্যবসায়িক টানাপোড়েন কিন্তু আসতে পারে।
আবার দেখুন, আপনাদের যেহেতু ব্যবসার জায়গায় বিশেষ করে যাদের কুম্ভ রাশি অর্থাৎ শুক্রের অবস্থান, শুক্র এবং কেতুযুক্ত অবস্থায় রইল, দেখুন অতিরিক্ত কিছু ভাবনা চিন্তা কিন্তু না করাই ভালো। কারণ আপনাদের গোচরে ব্যবসার জায়গায় একটা দোষ সৃষ্টি হলো, শুক্র কেতু জড়ত্ব দোষ আপনাদেরকে অকারণে ভুল সিদ্ধান্তের সম্মুখীন করাতেই পারে। যে সিদ্ধান্ত নিলে আপনারা আর্থিকভাবে দুর্বল হতে পারেন, কিংবা আপনাদের কিন্তু বিভিন্ন রকমের একটি মরিচিকা মতন পরিস্থিতি তৈরি হতে পারে। অত্যন্ত সাবধানী কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া উচিত। আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু কর্মপ্রতিকারক গ্রহ অর্থাৎ মঙ্গল সেটা কিন্তু নাশস্থ রয়েছে, সেই দিকেও কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ কোনো জরুরি সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে কিছু পরিস্থিতি এমন তৈরি হতে পারে, কিছু নেতিবাচক পরিস্থিতি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা সহকর্মীদের সাথে একটা বচসা কিংবা একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে নিজেকেই কিন্তু সামলে নিতে হবে। কারণ কর্মপ্রতিকারক গ্রহ যদি নাশস্থ থাকে গোচরে, তাহলে কিন্তু অত্যন্ত বিফল দেয় এবং কিছু ক্ষেত্রে কিন্তু কর্মনাশ, এই ব্যাপারটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। ভাগ্য প্রতিকারক সেই শুক্র আপনাদের রাশি সাপেক্ষে সেও কিন্তু ওই কেতুযুক্ত অবস্থায় জড়ত্ব সৃষ্টি করছে। সপ্তমে কিন্তু শুক্র অবশ্যই কিন্তু নেতিবাচক ফল, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকা এই জুলাই মাস ব্যবসা যারা করছেন কিংবা বেতনভোগী যারা কর্মের সাথে যারা যুক্ত, আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে হিসাব কষে কষে কিছু আপনাদের কিন্তু এগোতে হবে। জন্মকালীন যদি আপনাদের সপ্তমপতি কিংবা কর্মপ্রতিকারক গ্রহ যদি নেতিবাচক থাকে, তাহলে এই গোচর আপনাদেরকে কিন্তু বেজায় বিপত্তি দেবে, অর্থাৎ একটা জোড়া ফলার আক্রমণের মতো। অত্যন্ত সাবধানী কিন্তু আপনাদের হতেই হবে। কুম্ভ রাশি জাতক জাতিকা আপনাদের যাদের প্রণয় কিংবা দাম্পত্য জীবন এই ধরনের যারা জিজ্ঞাসা রয়েছে, দেখুন পঞ্চমী বুধ আপনাদেরকে কিন্তু প্রণয় সম্পর্কিত একটা মধ্যম ফলাফল দেবে। আপনারা যদি বিবেচনা করে যদি চলাফেরা করতে পারেন, তাহলে প্রণয় সম্পর্ক টিকতে পারে, সম্পর্কের উন্নতি হতে পারে। নতুবা কিন্তু সম্পর্কে কিন্তু কিছু নেতিবাচক ঘটনা কিন্তু ঘটতেই পারে এবং কিছু বন্ধু কিন্তু শত্রুতে কিন্তু রূপান্তর হতে পারে। আপনাদের রাশিতেই সপ্তমে যেহেতু কেতুর অবস্থান এবং সেই শুক্রের অবস্থান, সপ্তমপতি রবি চতুর্থ এবং পঞ্চমে সরাসরি গোচর দেবে মাসের প্রথম এবং দ্বিতীয় ভাগে। দাম্পত্য বিষয়কও কিন্তু কিছু আহামরি ভালো ফলাফল আপনারা পাবেন না। তাই অতিরিক্ত কিন্তু আশাবাদী না হওয়াই ভালো। বাকবিতণ্ডা এগুলোকে এড়োতে হবে। বিশেষ করে কারোর সাথে বাকবিতণ্ডায় জড়াবেন না। যারা আপনারা আপনাদের সঙ্গিনীর সাথে একটু বোঝাপড়া করে চলবার কিন্তু চেষ্টা করবেন, নতুবা কিন্তু কলহ এই ধরনের পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতেই পারে। জুলাই মাস কুম্ভ রাশি আপনাদের যাদের বিবাহিত সম্পর্কিত কিছু কথাবার্তা এগোনোর ছিল কিংবা মনে হচ্ছিল যে জুলাই মাসটা আমরা নির্বাচন করব, যদি এই জুলাই মাসটা আপনার দাম্পত্য বিষয়ে অর্থাৎ যাদের এখনো বিবাহ সংগঠন হয়নি, যারা করতে চলেছেন, এই জুলাই মাসটা একটু যদি আপনারা ভেবে চিন্তে অগ্রসর হন কিংবা যদি স্থগিত রাখেন, তাহলে কিন্তু মোটের উপর দাম্পত্য জীবন পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালোই হবে। এই জুলাই মাসটা বলবো কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকা দাম্পত্য বিষয়ক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছেন, যাদের কোনো নেতিবাচক ঘটনা ঘটছে, এই মাসটা একটু ভাবনা চিন্তা করে চলুন। কিংবা যারা দাম্পত্য জীবনে পদার্পণ করতে চাইছেন, পাকা কথা কিংবা সম্বন্ধ এগুলোকে একটু খুব সতর্কতার সাথে কিন্তু আপনাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু এটা অনুকূলে রাখতে হবে নিজের কাছে। জুলাই মাস কুম্ভ রাশি এদের অন্যান্য ফলাফল কি হতে পারে, দেখুন মঙ্গল কর্মপতি হয়ে নাশস্থ হলো, শুক্র ভাগ্য প্রতিকারক হয়ে সে দোষ সৃষ্টিকারী হলো, গোচরীয় অবস্থান ভালো নয়, সপ্তমী কেতু এবং রাশিতেই রাহুর অবস্থান। দেখুন শনি আপনাদের রাশির দ্বিতীয়তে থাকলে অনেক ক্ষেত্রে আপনাদের আর্থিক লাভ, ফাটকায় লাভ কিন্তু হতেই পারে এবং যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে বৃহস্পতি রয়েছে, অনেক কাজ শেষ লগ্নে এসে কিন্তু বানচাল হতেই পারে। এই জুলাই মাস আপনাদের কিন্তু বিনিয়োগ বাড়তে পারে। কিছু মূলধনী বাজারে আপনারা কিন্তু যদি কিছু লগ্নি করেন, পরবর্তীকালের জন্য কিন্তু সেটা আপনাদেরকে অনেকটাই ভালো একটি সুরাহা দিতে পারে। কিছু মানুষের আনুগত্যতা এবং বদান্যতায় জীবনের কিন্তু কিছু মূল্যবান সিদ্ধান্ত এই জুলাই মাস কিন্তু আপনারা নিতে পারেন। ভালো মানুষের সাথে কিন্তু আপনাদের পরিচয় ঘটতে পারে। যারা মনে করছেন আমাদের কিছু উপকার দরকার, কোনো সাহায্য দরকার, আপনারা কোনো গুরু স্থানীয় ব্যক্তিদের থেকে কিন্তু কোনো সাহায্য পেতেই পারেন। এবং অকস্মাৎ কিন্তু যেহেতু পঞ্চমে আপনাদের বুধ রয়েছে, স্থান লাভ কিছু ক্ষেত্রে কিন্তু হতে পারে। অর্থাৎ যারা কিছু কেনার একটা সিদ্ধান্ত নিচ্ছে, সেটা যানবাহন সংক্রান্ত হতে পারে, অন্য কোনো অ্যাসেট হতে পারে, এই জুলাই মাস কিন্তু আপনাদের কাছে খুব উল্লেখযোগ্য একটা সময় হতে পারে। তাই যদি আপনাদের মনে হয় যে এই জুলাই মাসে আমরা কিছু কেনাকাটা করব, কোনো সম্পত্তি হতে পারে,
কিংবা কোনো অ্যাসেট হতে পারে, তাহলে কিন্তু অত্যন্ত বিবেচনা করে যদি আপনারা এগোতে পারেন, একটা ভালো ফলাফল কিন্তু আসতেই পারে। জুলাই মাস প্রত্যেকের ভালো থাকুক, ভালো কাটুক। কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকা প্রত্যেকটি ক্ষেত্রে এই আশাই রাখবো, জন্মকালীন যদি গ্রহগত অবস্থান আপনারা জানতে পারেন, সেখানে যদি কোনো নেতিবাচকতা থাকে, তাহলে কিন্তু সেটা অবশ্যই পদক্ষেপ করাবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।